আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন বাসা থেকে বের হলাম আর যাব হচ্ছে মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনটা আমার বাসা থেকে বেশি দূর না, 10 থেকে 15 মিনিট রাস্তা। আর আজকে মস্কোর আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই ভালো। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রেড স্কোয়ার ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। তো আমি অলরেডি চলে আসছি মেট্রোর কাছাকাছি। কারণ হচ্ছে আমি একটু হাঁটার পর দেখি যে ওখানে একটি স্কুটার দাঁড়ানো ছিল, যেগুলো কিনা ভাড়ায় নেওয়া যায়। তো আমি স্কুটার করে চলে আসছি, বেশিক্ষণ লাগে নাই, 2 থেকে 3 মিনিট লাগছে, স্কুটার নিয়ে চলে আসছি। তো আপনারা অনেকেই জানেন যে মস্কোর যে মেট্রো সিস্টেম, এটা কিন্তু বিশ্ববিখ্যাত। আর আমি যদি মেট্রো স্টেশনে দেখাই, এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুব্রুভকা মেট্রো স্টেশন। আর এটার গভীরতা হচ্ছে 62 মিটার বা 203 ফুট, মানে জমিন থেকে 203 ফুট নিচে হচ্ছে এই মেট্রো স্টেশনটা। তাহলে চলুন মেট্রোর ভিতরে যাওয়া যায়। আমরা এখন মেট্রোর ভিতরে প্রবেশ করব। এই যে উপরে লেখা আছে মেট্রো দুব্রুভকা। ওই যে আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এখানে কিছু দোকানও আছে, মানে এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশনেই আপনার ছোটোখাটো দোকান থেকে মানুষের প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায়। এখানেও একটা ছোট দোকান আছে, আর বাচ্চারা এখানে খেলতেছে, স্কুটার নিয়ে নিয়েছে, এগুলো ছোটো স্কুটার। তো আমি এখন মেইন গেট দিয়ে ঢুকলাম ভিতরে। তো আপনারা যখন মেট্রো স্টেশনে ঢুকবেন, প্রত্যেকটা মেট্রো স্টেশনের ভিতরে এরকম বুথ দেওয়া থাকবে। এই যে দেখেন, মানুষ ওনারা নিজেরাই রিচার্জ করতেছে কার্ডের মধ্যে। তো এখানে যাদের মেট্রো কার্ড আছে, বা আপনারা যখন আসবেন একটা মেট্রো কার্ড নিয়ে নেবেন, তখন আপনারা খুব সহজে এখান থেকে রিচার্জ করতে পারবেন। আর যদি আপনাদের কাছে কার্ড না থাকে, তাহলে আপনারা সরাসরি মেট্রোর ভিতরে ঢুকে যাবেন। তো মেট্রোর ভিতরে ঢোকার পর এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশনে আপনার এরকম কাউন্টার থাকে, কিন্তু আজকে কাউন্টারটা বন্ধ, হয়তো বা ওনারা কোথাও গেছে। তো এখান থেকে আপনারা চাইলে কার্ডও নিতে পারেন, প্লাস রিচার্জও করতে পারেন। তো আমি কিছুই করবো না, কারণ হচ্ছে আমার কাছে ভিসা অথবা মাস্টার কার্ড যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে আছে, তাহলে এটা পাঞ্চ করে আমি এখন ভিতরে চলে যাব। এই যে খুলে গেল। এখন আমি চলে যাব 203 ফুট মাটির নিচে। এই যে এখান থেকে শুরু হলো।
মেট্রো একটা চেঞ্জ করতে হবে, কারণ কি আমি যে মেট্রো দিয়ে আসছি সেটা সোজাসুজি যায় না, তার জন্য আমাকে এখন মেট্রো চেঞ্জ করে আরেকটা মেট্রোতে উঠতে হবে। তো আমি এখন যাচ্ছি 1 নম্বর মেট্রোর দিকে, আর আমি যেটাতে আসছিলাম ওটা ছিল 10 নম্বর মেট্রো, আর এখন যাবো হচ্ছে 1 নম্বর মেট্রোর দিকে। উপরে উঠতে হবে, কারণ কি এখন যেটা আছে এটাও কিন্তু মাটির অনেক নিচে, প্রায় 200 ফিটের নিচে তো হবেই। এখন আমি আবার আরেকটু উপরে উঠবো, ওইখানে আরেকটা মেট্রো স্টেশন আছে, তো ওইটা দিয়ে আমার ফাইনালি চলে যাবো রেড স্কোয়ারে। চলে আসলাম উপরে, আমাকে দেখতে হবে যে রেড স্কোয়ারের যে মেট্রো স্টেশনটা ওটা কোন সাইডে। সে অলরেডি মেট্রো চলে আসছে। আগে যে মেট্রোটা ছিল ওটা ছিল অনেক পুরাতন, কারণ কি ওই লাইনটা একটু পুরাতন মেট্রো যায়, আর এখানে যেটা আসছে এটা অনেক নতুন একটা মেট্রো। বন্ধুরা আমি অলরেডি মেট্রো থেকে বের হয়ে গেছি, আর বের হয়ে এখন আমি 5 নম্বর এক্সিটটা খুঁজতেছি। আর যদি আমি 5 নম্বর এক্সিট দিয়ে বের হই তাহলে আমি বরাবর রেড স্কোয়ারের দিকে চলে যেতে পারবো। আমি অলরেডি 5 নম্বর এক্সিট দিয়ে উপরে উঠতেছি, একটু দৌড়ে উঠলাম। অলরেডি আমরা চলে আসলাম মেট্রোর বাইরে। তো বন্ধুরা আমি মেট্রো থেকে বের হওয়ার পর দেখলাম যে চারপাশটা এত সুন্দর, এই যে দেখেন, মানে চারপাশে যে বিল্ডিংগুলো এত সুন্দর করে সাজানো। এই যে এটা হচ্ছে একটা মেট্রো স্টেশনের গেট, এটা হচ্ছে 5 নম্বর গেট, আর সাথে আরেকটা আছে এটা হচ্ছে 6 নম্বর গেট। তো আমি এই দিক দিয়ে বের হওয়ার পর আর যদি এই সাইডটা দেখাই যে ওইটা হচ্ছে রেড স্কোয়ার, যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে। তো আমি এখন ওইদিকে যাব। তো এদিক দিয়ে যাওয়ার সময় এখানে সম্ভবত কোনো কিছু হচ্ছে, কিন্তু আমার হাতে সময় নেই যে ভিতরে যাব আমি আজকে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট দোকান আছে আর মানুষে এগুলো তো খাবারের দোকান। তো এদিকে না যাই, আমি সরাসরি রেড স্কোয়ার দিকে চলে যাই। এই যে এখান থেকে রেড স্কোয়ারের গেট দেখা যাচ্ছে, আর এখানে গেট বাউন্ডারিটা দেওয়া দেখেন, বাউন্ডারিটা
বাঁশ দিয়ে দেওয়া, মানে বাঁশ পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, কি সুন্দর বাঁশ দিয়ে গেট দিয়ে রাখছে, ভালোই লাগতেছে। তো আমরা ফাইনালি চলে আসলাম রেড স্কোয়ারের সামনে। এই যে দেখা যাচ্ছে রেড স্কোয়ারের মূল গেট, এইটাই হচ্ছে রেড স্কোয়ারের মূল গেট। কি বলবো, এত সুন্দর, এত সুন্দর করে বিল্ডিংগুলো ডিজাইন করে রাখছে। এই পাশেরটা দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রেড স্কোয়ারের মূল গেট, যেটা দুইটা গম্বুজ দেখা যাচ্ছে। যেটা দুইটা গম্বুজ, এটার এক পাশে হচ্ছে ভিতরে ঢোকার গেট, আর একটা হচ্ছে ভিতর থেকে বের হওয়ার গেট। আর যদি আমি এই পাশটা দেখাই, এখানে একটা স্ট্যাচু আছে। তাহলে আমরা দেরি না করে ভিতরে ঢুকি, কারণ কি আজকে অনেক গরম পড়ছে, আজকে অনেক রোদ। এখানে মানুষজন এখন একটু কমই আছে, কারণ হচ্ছে যেহেতু এখন সময় হচ্ছে 4:45, আর রোদ অনেক, তাই মানুষজন স্বাভাবিক কমই হবে, তাই না? তো যদি আমি গেটটা দেখাই, দেখেন গেটের যে কাজগুলো কত সুন্দর হতে পারে। মানে এই যে এটা হচ্ছে রেড স্কোয়ারের মূল গেট, মূল গেটের এটা হচ্ছে ভিতরে ঢোকার গেট, আর ওইখানে আরেকটা আছে, ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে বের হওয়ার গেট। এই যে হচ্ছে রেড স্কোয়ার। ওয়াও, কত সুন্দর। আর যদি আমি এই সাইড থেকে যদি দেখাই, তাহলে দেখেন মূল গেটটা কত সুন্দর। এখানে কি হচ্ছে, হয়তো বা এখানে কোনো ফেস্টিভ্যাল আছে, তার জন্য পুরোটা এরিয়ায় ব্যারিকেড দেওয়া রাখছে। আর শুধু এই দিক দিয়ে যাওয়ার জন্য এবং ওই দিক দিয়ে যাওয়ার জন্য দুইটা রাস্তা দেওয়া আছে। এখানে আরেকটা গির্জা আছে, ছোট গির্জা। আর রেড স্কোয়ারের আপনার সবচাইতে সুন্দর রাস্তা হচ্ছে এই রাস্তাটা। এই যে দেখেন, এই রাস্তাটা যদি আমি দেখাই, এই যে দেখেন কত সুন্দরভাবে জারবাতিগুলো উপরে দেওয়া আছে। আর যখন রাতও হবে, রাতের সময় জারবাতিগুলো খুবই সুন্দর লাগে, পুরোটা রাস্তায় জারবাতি দেওয়া। মানুষজন খুব ভালো আছে আজকে, আর আস্তে আস্তে বাড়বে, যেহেতু বিকাল হচ্ছে আস্তে আস্তে, তো মানুষজন তো আসবেই। এই যে দেখেন পুরোটা, এই যে এখান থেকে শুরু করে পুরোটাই গেট দিয়ে রাখছে। দেখি সামনে যে উপরে হয়তো বা কোনো কিছু লেখা আছে, দেখি কি আছে উপরে, কি হলো এটা। যদি মাঝখান থেকে দেখাতে পারতাম তাহলে জিনিসটা খুব সুন্দর লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের কি ফেস্টিভ্যাল আছে দেখতে পাচ্ছি যে ওইখানে লেখা কনিজনি ফেস্টিভ্যাল, মানে হচ্ছে বই উৎসব বা বইমেলা। আর ক্রাসনা প্লাসাদ মানে হচ্ছে রেড স্কোয়ার। 6 থেকে 9 জুনে এটা চলবে, এই অনুষ্ঠানটা 6 থেকে 9 জুন পর্যন্ত। বইমেলা হচ্ছে, বইমেলার জন্য পুরো রেড স্কোয়ার পুরোটাই আপনার গেট দিয়ে রাখছে। আর এখানে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সাথে, এবং কি এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে রাশিয়ার অথবা বিশ্বের যত নামি দামি যত ব্র্যান্ড আছে, সবগুলো ব্র্যান্ডের শোরুম হচ্ছে এটার ভিতরে। এটা অনেক বড় একটা মার্কেট, একদম ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত গেছে। তো ভিতরে যাওয়ার মতো সময় নাই, কারণ কি এটার ভিতরে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে আমার। তো এর থেকে ভালো আমি আপনাদের 4-5টা ঘুরে দেখাই, এটাই ভালো। তো এখন হঠাৎ করে ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। একটু আগে প্রচণ্ড গরম ছিল, রোদটা ছিল প্রচণ্ড। তো এই যে দেখেন, এটা মার্কেটের মূল গেট না, বাট মূল গেট হচ্ছে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে ঢোকা যায় মার্কেটে ঢুকতে চাইলে। তো আমার এত সময় নাই যে আমি মার্কেটের ভিতরে ঢুকবো।
কিন্তু যদি আমি মাঝখান থেকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো, মাঝখানে যেতে পারলাম না। এই যে দেখেন ওনারা বই মেলার জন্য কত সুন্দর করে সাজাচ্ছে পুরোটা, মানে ছোট ছোট দোকান বানাচ্ছে ওনারা, ওইদিকে দোকান বানাচ্ছে। আর এখানে যদি দেখাই, তো এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। আর এই পাশটা মোটামুটি ভালো মানুষজন হয়েছে এখন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই রেড স্কোয়ারের বিখ্যাত গির্জা আছে, ওই গির্জাটার সামনে। আর এখানে আইসক্রিম বিক্রি করতেছে। তো আমি অলরেডি চলে আসছি সেই বিখ্যাত গির্জার সামনে।